পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট আকাশের তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ, আমার বাম পাশে বসা তিনি আমার ধরতে গেলে আমার কোরআনের শিক্ষক, পাশাপাশি তার বাবা, সবাই চেনেন শায়েখ শিহাবুদ্দিন সুন্নি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। ওস্তাদের মতো একজন আলেমকে আমরা হারিয়েছি, সবাইকে যেতে হবে, এটাই বাস্তব। যেটুকু শিখেছি, যেটুকু জেনেছি তার কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সে আল্লাহর পাকের শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতেই মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা হিন্দু ধর্মে এখন আছে, যারা বৌদ্ধ ধর্মে আছে, যারা খ্রিস্টান ধর্মে আছে, তাদের কপাল ভালো না আমাদের কপাল ভালো? আমরা কি কোনোদিন চেয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্ম দেন? চেয়েছিলাম? চাই নাই, এটা বিনা চাওয়াতে পেয়েছি। আজকে আমাদের যত সমস্যা, সব সমস্যার মূলে হলো আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। কি বলেন, ঠিক কি না? আমাদের পরিচয়, প্রথম আমাদের সার্টিফিকেট, সেটি হলো আমরা মুসলিম। আমরা কি বলেন? এরপরে আহলে হাদিস, এরপরে একজন নাম, এরপরে যে কোনো গোত্র বংশ, সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। এ নাম কে দিয়েছেন? এ নামটা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কতিপয় মুফাসসিরিনে কিরাম বলেছেন এই হুয়া এর মারজা হলো আল্লাহ, অধিকাংশই বলেছেন যে না না, এই হুয়া এর মারজা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে হলো ইব্রাহিম নবী বলেন আর আল্লাহই বলেন না কেন, আমাদের নামটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। যেই নাম বাদ দিয়ে আমরা এখন মুসলমানে আজকে আমরা মারামারি করি। বলেন ঠিক না বা ঠিক? মুসলিমের মধ্যে এখন আমরা কি করতেছি? মারামারি করতেছি। প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, তাহলে আমি যেটি আপনাদেরকে প্রথমে বুঝাচ্ছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এর জন্য খুশি নাকি বেজার? খুশি তো?
সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী আমাদেরকে সুখী হওয়ার জন্য আমাদেরকে টিপস দিয়ে গিয়েছেন, আমাদেরকে রিমাইন্ডার দিয়ে গিয়েছেন। যেই নবীর জীবন, যেই নবীর কথা মানলে আমরা ইহকালেও সুখী, পরকালেও সুখী। কি বলেন, ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। بعد الحمد لله। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি, আমার বিষয়টি হলো কিভাবে সুখী হওয়া যায়। বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন। কি বললাম বলেন তো? কিভাবে সুখী হওয়া যায়। আচ্ছা বলুন তো, এখানে আমরা কে আছি যে সুখ চাই না? চাই কি চাই না? সবাই সুখ চাই। যদিও কিছু কিছু শিল্পী বলে যে আমার সুখের দরকার নাই, আমি মরে যাব। এরকম কিছু গায়ক শিল্পী দুনিয়াতে আছে নাকি নাই? আছে। যদিও মরে যেতে চায়, কিন্তু মূলত বাঁচতেই চায়। মূলত কি করতে চায়? বাঁচতে চায়। আমি আজকে আপনাদেরকে জানাবো কি করলে আমরা সুখ পাবো। কিন্তু মনে রাখবো যে আসলে সুখটা চির সুখ দুনিয়াতে পাওয়া যাবে না। আমাদের মেইন সমস্যা হলো যে জিনিস জান্নাতের জন্য প্রযোজ্য, ওই জিনিসটা আমরা দুনিয়াতে খুঁজি। বলুন তো, জান্নাত ছাড়া দুনিয়াতে চির সুখী কেউ হতে পারবো না। যার যত টাকা দেখেন না কেন, যার যত রূপ দেখেন না কেন, যার যত ফিগার দেখেন না কেন, অবশ্যই কোনো না কোনো এক দিক দিয়ে সবাই অশান্তিতে ভোগে। এর নামই হচ্ছে দুনিয়া। কিন্তু চির সুখ এক জায়গায়, সেই জায়গার নাম কি বলেন তো? জান্নাত। সেই জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল লড়ে গেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, ইদানিং আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা তথ্য পাবেন। সেখানে একটা তথ্য এসেছে, সারা বিশ্বের মধ্যে একটি দেশ আছে, সেই দেশের মানুষগুলো সবচেয়ে বেশি সুখী। সেই দেশটির নাম হচ্ছে ফিনল্যান্ড। দেশটির নাম কি বললাম বলেন তো? ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড কান্ট্রির একটি ইউনিভার্সিটির একজন রিসার্চার, তার নাম হলো জেনিফার ডি পাওলা। তিনি এটা গবেষণা করে পেয়েছেন যে ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার পেছনে মূলত কারণ দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হলো তারা হেলদি লাইফস্টাইল তারা গ্রহণ করে। হেলদি লাইফ মানে হলো তারা প্রকৃতির সাথে নিজেদের স্বাস্থ্যকে মিলাতে বড্ড বেশি পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। প্রকৃতির সাথে মানে কি জানেন? প্রকৃতি মানে যেখানে বাতাস সেখানে তাদের কর্ম, যেখানে গাছ সেখানে তাদের বাড়ি, যেখানে মাঠ সেখানে তাদের গরু ছাগল। মোট কথা আমাদের বাংলাদেশের এমন কিছু চিত্র আছে নাকি নাই? আছে। তো এই জেনিফার ডি পাওলা ইনি যেটা রিসার্চ করে পেয়েছেন, আপনারা বলুন তো, এই প্রকৃতির সাথে মিলিয়ে জীবন চালানো এটা কি আজকে নতুন নাকি ১৫০০ বছর আগেই আল্লাহর নবী এটা আমাদেরকে দিয়ে গিয়েছেন? আল্লাহর নবী আমাদেরকে এটা দিয়ে গিয়েছেন। আপনারা জানেন তিনি বানু সাদ গোত্রে
হালিমাতুস সাদিয়ার দুধ পান করে তিনি কি হয়েছেন? বড় হয়েছেন। প্রায় মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, এত দূরের একটা পথে তিনি সাদ গোত্রে লালিত পালিত হয়েছিলেন, যেখানে ছিল গাছ, যেখানে সাথে ছিল মরুভূমি। সেখানে কিছু কাজ করতে করতে বিশ্বনবী যখন তার গলা যখন শুকিয়ে ফেলতেন, তখন কুয়া থেকে, নলকূপ থেকে, নদী থেকে তিনি পানি পান করতেন। এর চেয়ে হেলদি লাইফস্টাইল আর কিছু হতে পারে? পারে না। তিনি আমাদেরকে এই স্বাস্থ্যকর জীবনযাপনের পথ তিনি দেখিয়ে গিয়েছেন। এই জেনিফার ডিফাওলা আরেকটি কারণ উল্লেখ করেছেন, সেটি হলো টেনশন ফ্রি থেকে তারা রাত দিন পার করে। আজকে আপনারা বলুন তো, আমাদের টেনশন চিন্তা আছে নাকি নাই? আছে। কিন্তু এই টেনশন নিয়ে যদি আপনি ঘুমান, এই টেনশন নিয়ে যদি আপনি দিন পার করেন, দেখবেন আপনার হায়াত যদি থাকতো 80 বছর, আপনি 7 বছরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সব রোগের ঔষধ আছে, কিন্তু চিন্তার কোনো ঔষধ দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারে না। যাদের হার্ট স্ট্রোক হয়, যাদের রাত্রিবেলা ঘুম হয় না, যারা গভীর রাত্রি পর্যন্ত বিছানায় এপিট উপিট করে হা হুতাশ করতে থাকে, তারা যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার প্রথম যে প্রেসক্রিপশন দেয়, প্রথম প্রেসক্রিপশন হলো টেনশন করা যাবে না, চিন্তা করা যাবে না। যাদের হাই প্রেশারের বদ অভ্যাস আছে, তাদেরকেও ডাক্তার বলে কোনো চিন্তা করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? টেনশন মুক্ত থাকতে পারলে তোমার জীবন সুখী হবে, জীবন তোমার বরকতময় হবে। এমন কোনো বিষয় নিয়ে কোনো টেনশন করা যাবে না। যদি টেনশনে মগ্ন থাকো, তাহলে তোমার জীবনটা সুখী হবে না। তার মানে এই যে একজন ফিনল্যান্ডের ইউনিভার্সিটির একজন রিসার্চার জেনিফার ডিফাওলার মন্তব্য হলো, 1 নম্বরে প্রকৃতির সাথে মিলিয়ে চলতে হবে, যেখানে যে আবহাওয়া সেখানে মিলিয়ে থাকার চেষ্টা করতে হবে। 2 নাম্বার হলো চিন্তামুক্ত, টেনশন মুক্ত জীবনযাপন করতে হয়। যেই প্রেসক্রিপশন বিশ্বনবী 1500 বছর আগে দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে কত বলেন তো? বয়স কত হবে? 30 থেকে 33 বছর। সহিহ বুখারীর বর্ণনা। যারা জান্নাতে যাবে ওহুম আবনাউ সালাসুম ওয়া সালাসিন, তাদের বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। তার মানে আহলুল জান্নাতে হুয়া জুরদা ও মুরদা, তার মানে তাকরা টকটক টকবগে যুবক হয়ে তারা জান্নাতে যাবে। অর্থাৎ জান্নাতে এমন কোনো নিয়ামত নাই যেটা আল্লাহ জান্নাতে রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ।